এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু তার শোনেন কথা শোনেন। তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজার মাদ্রাসায়। আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অতএব সে যদি, দেখুন আপনাকে পিছন থেকেই বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে। বক্তৃতাটা দিচ্ছেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব নাকি? উনিও জাতির একজন আলেম, আজহারিও জাতির একজন কি আলেম। এখন যিনি ফতুয়া দিয়েছেন এই দায়িত্ব কি আমার না ওনার? এই জবটা কে দিবে? উনি দিবে। তবে আমরা কাউকে কাফের ফতুয়ার পক্ষে না, কারণ এটা একটা ক্রিটিক্যাল বিষয়। আপনি যদি এদিকে তাকান, আপনি যদি হাত দিয়া কাচের গ্লাসকে এভাবে ধাক্কা দিয়া ভাঙতে চান, গ্লাসটাই ভাঙবে না আপনার হাতটাও কাটা যাবে? আপনি যদি কাউকে ফতুয়া দিয়া কাফের বানাতে চান, রিক্স আছে। এটা উনিও জানে, যিনি বলছে উনি আরো ভালো জানে আমার চেয়ে। রিক্সটা হলো যদি কাফের না হয় তাহলে এই ফতুয়া নিজের উপরে চলে যাবে। সুতরাং এটা বুঝে শুনেই হয়তো উনি। আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ? বিকজ আপনি যা বলছেন, হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার, শিক্ষক, পড়াচ্ছেন, এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি। কিন্তু আমরা ধরেন, আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয়, যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফায়সালা নয়, তারা তা মানতে চান না। ধরা যাক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে, তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে। তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি, আরো আপনি জানেন কাদের কথা আমি বলছি। তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না। এক, দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজহারি কি আসলে একজন স্কলার কিনা। এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়েতুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা। সেজন্য আমি জানতে চাইছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার, সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য, এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি? আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? ওকে, এবং এটা আমি চ্যালেঞ্জে। ওকে ওকে, এইটা বললে আমার ফতুয়ার বিপক্ষে, আমি শোনেন, আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান, আপনার প্ল্যাটফর্মে বসান। এক, দ্বিতীয় কথা হচ্ছে ঈদে মিলাদুন্নবী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক ডিবেট হয়েছে, এবং ঈদে মিলাদুন্নবীর পক্ষে যারা, তারাই বিজয়ী হয়েছে। আর বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ যারা মূল ধারার, তারা কিন্তু ঈদে মিলাদুন্নবী নিয়ে কখনো বিরোধিতা করে না। কিছুমাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পার্সেজ হয়ে আছেন, তারাই ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে। আমরা বলি মিলাদ যার সিরাত না তার। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে। এবং আপনি শুনেছেন আজকে 4 বছর যাবত সৌদি সরকার, উচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে, এবং 12 রবিউল আউয়াল তারা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে রেখেছে। এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কওমি ঘরানার এবং দেওবন্দ ঘরানার, যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি, এবং আমরা মনে করি জৌনপুর, ফুরফুরা, সারসিনা আহলে সুন্নাত আহলে হক একই ধারাতেই চলে আসছে। তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে, এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে, এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন। অতএব বিচ্ছিন্নভাবে কে কে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলো, আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন, ওনাকেই বসান আমার সাথে কথা বলি, সংলাপ হতে তো কোনো দোষ নাই। ওকে, বা আপনি আরো যাদের কথা বলেছেন তাদেরকে বসান আমাদের সাথে। আচ্ছা, আমার এখানে একটা সম্পূরক জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে। যেহেতু তেহরিকে খতমে নবুয়তের শাখা যুক্তরাজ্যেও আছে, এখানেও আছে, আপনি একইভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন, এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য? যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে, তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন? জি জি বলবো। আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে। 2 বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম। আমার 7টা প্রোগ্রাম ছিল। 4টা প্রোগ্রাম করতে পেরেছি, 3টা প্রোগ্রাম আমি করতে পারিনি। এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ। আপনি জানেন তাকে, সিএনএন নিউজ প্রেজেন্টার, এবং সে ব্রেক্সিট আন্দোলনের হোতা ছিল, এবং সে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার ছিল। আমার যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম ছিল, নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল, এবং আমি সেখানে যেতে পারিনি। কেন? নাইজেল ফারাজ 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই। বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করিনি, এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সহিংসতা বেশি জন্য। কিন্তু আমি রানীকে গালি দিয়েছি, সেটাও সেখানে তুলে ধরা হয়েছে। রানীকে গালি দেওয়া যায়? হ্যাঁ, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি, সেইটা 23টা প্রতিবেদন করে আমারই বক্তব্য ফতোয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে। আমি একটা বিষয় হলো, শুনেন, আব্বাসী সাহেব খুব ভালোভাবে দাবি করছেন, একটা ভিডিওতে দেখলাম যে আমি আজহারিকে দারুন নাজাতে সবক দিছি। আচ্ছা বলেন তো, ওস্তাদের চাইতে
অনেক ক্ষেত্রে ছাত্ররা অনেক বেশি জ্ঞানী হয়ে যায়, এরকমের লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে না নাই? একজন প্রাইমারি স্কুলের টিচার, গুরুজন, সম্মান আছে না ওনার? কিন্তু উনি প্রাইমারি স্কুলে যাদেরকে পড়াইয়া ছেড়ে দিলেন ক্লাস 5 পর্যন্ত, তাদের মধ্য থেকে কেউ কিন্তু ডাক্তার হয়ে গেছে, কেউ কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, কেউ কিন্তু পাইলট হয়ে গেছে, কেউ কিন্তু সেনা অফিসার হয়ে গেছে, কেউ কিন্তু বিমান বাহিনীর অফিসার হয়ে গেছে, কেউ কিন্তু ডাক্তার হয়ে গেছে। এখন আপনি বলেন তো, ওনার ছাত্র ডাক্তার হওয়ার পরে উনি যদি ডাক্তারের চেম্বারে যায়, কয় বেটা আমি অসুস্থ, তুমি ডাক্তার, তোমার কাছে চিকিৎসা নিতে আসছি, কিন্তু এত বাহাদুরি দেখায়ও না, তুমি কিন্তু আমার ছাত্র, সুতরাং তোমার কাছে আইসি কি হয়েছে, প্রেসক্রিপশনটা আমার কাছে দাও, আমি ওষুধটা লিখবো। এই স্যার ভালো হবে না মরবে? ইমাম বুখারীকে যারা পড়াইছেন, সাধারণ মানুষেরা ইমাম বুখারীর উস্তাদের নামও জানে না, কিন্তু ইমাম বুখারীকে চিনেন না এমন কোন মানুষ কি আছে? ইমামে আজম আবু হানিফা, তিনিও তো কারো না কারো ছাত্র নাকি? তো ইমামে আজম উস্তাদের উপরে গেছে না নিচে আছে? মানুষ এটা যাইতেই পারে। এই বলে সবক দিলেই, আমাদের বাংলাদেশে আমি নাম বলবো না, এমন একজন আলেমও ছিলেন যিনি অসংখ্য মাদ্রাসার সবক অনুষ্ঠানে সবক দিছেন, যাকে দাদা হুজুর বলা হয়, কিন্তু তিনিও পথভ্রষ্ট ছিলেন। 5 তারিখের পরে আজ পর্যন্ত ওনার চেহারা মোবারক আর খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু ওনার ছাত্রদের মধ্যে অনেক ডক্টরেট করা লোক আছে না? দামতি মাদ্রাসা নাম শুনছেন? দামতি মাদ্রাসার অসংখ্য ছাত্ররা বাংলাদেশে ডাক্তারি করতেছে, ওকালতি করতেছে। তো দামতি মাদ্রাসা যারা শিক্ষক ছিলেন, তারা কি কখনো বলছে যে তারা আমার ছাত্র আছিল, হের জ্ঞান আমার চাইতে কম? এরকম কোনো দাবি কেউ করতে পারে? এটা কি আদৌ সম্ভব? না, এটা সম্ভব নয়। লক্ষ লক্ষ উপমা দিতে পারবো, ওস্তাদের চাইতে ছাত্র কি হয়ে যায়? অনেক জ্ঞানী হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, কারণ জ্ঞানটা দেয় কে? তবে আমরা আজহারিকেও ভালোবাসি, এনায়েতুল্লাহ আব্বাসীও কি আব্বাসীকেও ভালোবাসি। আমার সাথে দুইজনেরই সম্পর্ক আছে, সেজন্য দুইজনের প্রতি মহব্বত রাখে এই কথাটা বলবো। কাদা চুরাচুরি করেন না, এখন কাদা চুরাচুরির সময় না। আর যিনি যেই সাংবাদিক প্রশ্নটা করছে, এই প্রশ্নটা করাও দরকার ছিল না। দরকার ছিল? এটা কোনো প্রশ্ন হইল? এটা অতীতে চলে গেছে, যাক। পেছনের কথা নিয়ে যারা পড়ে থাকে, তারা কখনো সামনে এগুতে পারে না। এখন জাতি হিসাবে সব আলেমরা এক হওয়া দরকার। কি হওয়া দরকার? সবাই এক হওয়ার সময় আসছে। কাদা চুরাচুরি করেন না, এগুলা ভালো না, এগুলা অবশ্যই ভালো না। শোনেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক জয়নুল আবদিন হুজুর। নাম শুনছেন তো আপনারা? বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদদের একজন। জয়নুল আবদিন হুজুর বিগত সরকারের আমলে অ্যারেস্ট হয়েছে। মনোযোগ আছে আপনাদের? অ্যারেস্ট হওয়ার পর ওনার কোমরে হাতে রশি বাঁধা ওনারে আদালতে নিয়ে গেছে। যাওয়ার পরে হাজার খানেকের কাছাকাছি অ্যাডভোকেট জয়নুল আবদিন হুজুরের পক্ষে দাঁড়াইছে। কত? আপনি ইউটিউবে ঢুকলে এই নিউজটা এখনো পাবেন। আমি আপনাকে সত্যটাই বলছি, গোজামিলের কথা শোনাচ্ছি না। অর্থাৎ আদালতের বারান্দায়, ভিতরে, মাঠে লোকজন জায়গা নেই, শুধু অ্যাডভোকেট আর অ্যাডভোকেট। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন উনিকে, ওনাকে এখানে আদালতে তোলা হইল, এত অ্যাডভোকেট কেন? উনি এত অ্যাডভোকেট রাখছে, এত টাকা পাইছে কই? অ্যাডভোকেটরা তখন হাসি দিয়ে বলছে, স্যার এই যা দেখতেছেন একটাও উনি টাকা দিয়ে আনে নাই, উনি কারোর খবরও দেয় নাই। এই যে হাজার খানের অ্যাডভোকেট দাঁড়ায় আছে আপনার সামনে, প্রত্যেকটা ওনার ছাত্র। আল্লাহু আকবার, মুখ দিয়ে আসে না? প্রত্যেকটা ওনার ছাত্র, ওনার কাছে লেখাপড়া করছে। উনি এমন একজন মানুষ যার কাছে লেখাপড়া করে লন্ডন ইসলামিক ইউনিভার্সিটির ভিসির দায়িত্ব পালন করতেছে, প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছে, পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা শিক্ষকতার দায়িত্ব পালন করতেছে। আর এই যে অ্যাডভোকেট দেখতেছেন সবগুলা ওনার হাতের ছাত্র। ম্যাজিস্ট্রেট তখন বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় নাকি আফসোস করে বলেছিলেন, এমন লোকেরও দড়ি পড়ায় তোমরা নিয়ে আসো। সাথে সাথে ওনাকে জামিন দিয়ে দিছে।